নমস্কার বন্ধুরা, শুনছেন রেডিও থেরাপিস্ট। আজকের পডকাস্ট বাগানের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। গ্রীষ্মকাল মানেই দিনভর দাবদাহ, নাই রস নাই, দারুণ দহন বেলা। সেই দহন বেলায় এক ফোঁটা জলের জন্য প্রাণ একেবারে ওষ্ঠাগত হয়ে ওঠে। কিন্তু এই সময় আমাদের থেকেও খুব খারাপ অবস্থা হয় টবে থাকা গাছেদের। গরমের সময় কিভাবে যত্ন নেবেন গাছের, কিভাবে তাদেরকে ঠান্ডা রাখবেন, সহজে বাগানের হিউমিডিটি বাড়াবেন কি করে, সব প্রশ্নের উত্তর মিলবে আজকের এই পডকাস্ট পর্বে। টবের গাছে জল দেওয়ার ব্যাপারে আমাদের সবসময় খুব সচেতন থাকতে হবে, বিশেষ করে গ্রীষ্মকালে। কারণ গাছেদের যত সমস্যা হয় তার বেশিরভাগ সমস্যারই অন্যতম প্রধান কারণ জল। এই সময় গাছে জল দেওয়ার সব থেকে ভালো সময় সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার পর। কিন্তু গাছে জল দেওয়ার কাজটা যদি টাইমলি না করা যায় তাহলে চেষ্টা করতে হবে সকাল 8টার মধ্যে করে ফেলার। জল দিতে দেরি হলে দেখতে হবে তা যেন গাছের পাতায় না পড়ে। রোদের সময় পাতায় জল পড়লে পাতা পুড়ে যেতে পারে, কারণ জলের কণা রোদে ম্যাগনিফাইং গ্লাসের মতো কাজ করে। বিকেলে জল দেওয়ার পর গাছকে স্নান করিয়ে দিতে হবে। এতে পাতায় জমে থাকা ধুলোবালি যেমন পরিষ্কার হবে, তেমনি শালক সংশ্লেষে সুবিধা হবে এবং পোকামাকড় কম লাগবে। জল বেশি হলে যেমন রুট রট হতে পারে, তেমনি কম জল হলেও ডাইব্যাক সহ নানা সমস্যা দেখা দিতে পারে। তখন গাছ বাঁচানোই মুশকিল হয়ে যায়। অনেক সময় গোড়ার ওপরের মাটি শুকনো হলেও ভেতরে ভেতরে রস থাকে, তখন জল দেওয়া যাবে না। কি করে বুঝবেন মাটিতে জল আছে না নেই? জল দেওয়ার আগে মাটির মধ্যে 1.5-2 ইঞ্চি আঙুল ঢুকিয়ে দেখবেন। আঙুলে যদি ভেজা মাটি লাগে তাহলে জল দেওয়া চলবে না, আর আঙুলে কিছু না লাগলে জল দিতে হবে। জল দেওয়ার সময় টব ভর্তি করে দেবেন যাতে নিচ পর্যন্ত তা পৌঁছয় এবং বাড়তি জল ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায়। গ্রীষ্মের দুপুরের চড়া রোদের মধ্যে থাকায় গাছ ঝিমিয়ে পড়ে। জলের অভাবে এমনটা হলে দেখতে পেয়েই হুড়হুড় করে গাছের গোড়ায় জল ঢেলে দেবেন না। ছায়াযুক্ত জায়গায় গাছটাকে এনে বেশ কিছুক্ষণ রেখে মাটি ঠান্ডা করতে হবে, তারপর জল দিতে হবে। তীব্র রোদে ঝিমিয়ে পড়া গাছের গোড়ায় জল দিলে পাতা পুড়ে যেতে পারে। গরমে গাছের গোড়ায় মালচিং করলে মাটিতে হিউমিডিটি বা আর্দ্রতা বজায় থাকে। শুকনো পাতা, নারকেল ছোবড়া, কাঠের চোকলা, মোটা পিচবোর্ডের টুকরো, কোকোপিট বা পিটমস দিয়ে মালচিং করা যেতে পারে। জল দেওয়ার আগে মালচিং সরিয়ে দেখে নিতে হবে মাটিতে রস আছে কিনা। কিছু গাছ থাকে তাদেরকে বারবার জল দিতে হয়, বিশেষ করে যেসব গাছের কাণ্ড নরম, যেমন কোলিয়াস। এই রকম ওয়াটার লাভিং প্লান্টে যখন জল দেবেন তখন টবের নিচে একটা প্লাস্টিকের বাটি দিয়ে তাতে কিছুটা জল ভরে দেবেন। সেখান থেকেই বাড়তি জল পেয়ে যাবে গাছ। ফলে জলের অভাবে পাতা কখনো ঢলে পড়বে না। এই সময় সব গাছ কাছাকাছি ঘন করে রাখবেন। এর ফলে গাছ যখন ইভাপোরেট বা বাষ্পমোচন করবে তখন তাদের একে অপরের বাষ্পমোচনের জন্য ঠান্ডা অনুভূতি হবে। আমরা যারা ছাদে বাগান করি তারা সবাই জানি তীব্র গরমের হাত থেকে শখের গাছগুলিকে বাঁচাতে গ্রিন নেটের ভীষণ প্রয়োজন। গ্রিন নেট সূর্যের তাপকে 50% পর্যন্ত কমিয়ে দেয়। এর ফলে গাছে যেমন তাপ কম লাগে, তেমনি ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রশ্মিকে গাছে পৌঁছতে দেয় না। ফলে গরমকালেও গাছ সবুজ এবং সতেজ থাকে। কিন্তু গ্রিন নেট বা শেড না থাকলে কি করবেন? সেক্ষেত্রে ছোট গাছগুলিকে বড় গাছের নিচে রাখবেন। কিছু গাছ থাকে যেগুলিতে জল কম লাগে কিন্তু রোদ প্রচুর লাগে। বোগেনভিলিয়া, বেল, জুঁই, কামিনী, কৃষ্ণচূড়া, পলাশ, কাঠচাঁপা, মিলি, রঙ্গন, গন্ধরাজ, অ্যাডেনিয়াম, করবি, এগুলি হলো সান লাভিং প্লান্ট। গরমকালে এই গাছগুলি খুব ভালো ফুল দেয়।
এই গাছগুলিকে কখনোই শেডে বা গ্রিন নেটের নিচে রাখা যাবে না, কারণ এরা শেড নয়, রোদ পছন্দ করে। শেডের নিচে রাখলে ফুল ডিসকালার হয়ে যাবে, সংখ্যায় কম হবে এবং সাইজে ছোট হবে। তাই গাছগুলিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে সারা দিন রোদ লাগে। গরমকালে ছাদের মেঝেতে সরাসরি গাছ রাখবেন না। লোহার র্যাক করে রাখতে পারলে সব থেকে ভালো হয়। তা না করতে পারলে টবের নিচে কাঠের পাটাতন, ইট, প্লাস্টিকের বাটি, থার্মোকলের শীট, মানে হাতের কাছে যা পাবেন তা দিয়েই কাজ চালানো যেতে পারে। গরম মেঝের সঙ্গে টব লেগে থাকলে একদিকে টবের গরম, অন্যদিকে মেঝের গরম, দুয়ে মিলে শিকড়ের খুব ক্ষতি করে। গরমকালে বাতাসে হিউমিডিটি ওঠানামা করে। হিউমিডিটি কম থাকলে আমাদের ঘাম হয় না, আমাদের আরাম হয়, কিন্তু গাছেদের নানা সমস্যা হয়। পাতা পুড়ে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া, পাতা কুঁকড়ে যাওয়া বা ডাইব্যাক হওয়া। এই পরিস্থিতি থেকে গাছকে বাঁচাতে আমরা কিছুটা হিউমিড পরিবেশ তৈরি করতে পারি। খুব সকালে বা বিকেলে স্প্রেয়ারের সাহায্যে গাছের ওপর এবং আশেপাশে ঠান্ডা জলের বাষ্প ছড়িয়ে দিলে বাগানে হিউমিডিটি বাড়ে। সূর্য ওঠার আগে এবং ডোবার পর ভালো করে গাছকে স্নান করিয়ে দিতে হবে। প্লেটে পাথর রেখে জল দিয়ে তার উপর গাছ বসাতে হবে। গাছের গোড়ায় পাথর রেখে জল দিলেও একই কাজ হবে। টবের নিচে কাঠের পাটাতন, ইট, পাথর যাই থাকুক, গাছে জল দেওয়ার সময় সেগুলিও ভিজিয়ে দিতে হবে। এছাড়া মালচিং তো রয়েইছে। এরিকা পাম, চাইনিজ পাম, মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, পিস লিলির মতো শেড লাভিং প্লান্টকে সারা বছর সেমি শেডে রাখা গেলেও এখন পুরোপুরি শেডে রাখতে হবে। ঘরের মধ্যে এনেও রাখতে পারেন। ঘরের মধ্যে বা জানালায় গাছ রাখলে এমনভাবে রাখবেন যাতে রোদের সময় পর্দা টেনে দিতে পারেন। এইসব গাছকে ঘর থেকে দুম করে দুপুরের রোদে বের করে দেবেন না। রোদ খাওয়াতে হলে সকালের দিকে 1-2 ঘন্টা বাইরে বসিয়ে রাখতে পারেন। দুপুরের চড়া রোদে রাখলে পাতা পুড়ে যেতে পারে। শীতকালে ফুল দেয় যেসব গাছ, যেমন চন্দ্রমল্লিকা, কোলাঞ্চ, হাইড্রেঞ্জিয়া, অ্যাজেলিয়া, জারবেরাকে পরের বছরের জন্য রাখলে শেডের নিচে রাখুন। বড় গাছের নিচে বা বারান্দায় রাখতে পারেন। না হলে কড়া রোদে গাছ শুকিয়ে মারা যাবে। রোদের তাপ থেকে বাঁচাতে এই সময় গোলাপ গাছকেও সেমি শেডে রাখুন। না হলে পাতা পুড়ে যাওয়া, কুঁড়ি শুকিয়ে যাওয়া বা ডাইব্যাকের সমস্যা দেখা দেবে। ছাদের এসির আউটডোর ইউনিট বসানো থাকলে কখনো তার সামনে গাছ রাখবেন না। এসি থেকে বেরোনো গরম হাওয়া গাছেদের খুব ক্ষতি করে। প্রচণ্ড গরমের মধ্যে রিপোর্ট বা প্রুনিং করবেন না। রিপোর্ট করার সময় শিকড় কাটছাঁট করলে সেই শিকড় হিট শক সহ্য করতে পারবে না। ডালপালা ছাঁটলে কাটা অংশ থেকে দ্রুত ডাল শুকিয়ে যেতে পারে। তবে শুকনো ডালপালা ছেঁটে দেওয়ার পাশাপাশি গোড়ার আগাছা তুলে পরিষ্কার করে দিতে হবে, না হলে এগুলি গাছের খাবারে ভাগ বসাবে। গরমে জবা ফুল গাছে অনেক সমস্যা দেখা দেয়। ফুল কম ফোটা, পাপড়ি ছোট হয়ে যাওয়া, কুঁড়ি ঝরে পড়া, পাতা হলুদ হয়ে যাওয়া প্রভৃতি। এগুলি নিয়ে বেশি চিন্তা করবেন না। প্রচণ্ড গরমে এইসব সমস্যা হয়। যেখানে শুধু সকালে রোদ লাগে সেরকম জায়গায় জবা গাছ রাখুন। বর্ষা এলেই সব ঠিক হয়ে যাবে। সূর্যমুখী, জিনিয়ার মতো মরশুমি ফুলের গাছে এই সময় কোনোভাবেই যেন জলের অভাব না হয়। জল কম পেয়ে বারবার গাছ ঝুলে পড়লে ভালো ফুল হবে না। পাশাপাশি হ্যাঙ্গিং বাস্কেটে থাকা গাছগুলিতেও যেন জলের অভাব না হয়, কারণ এই ধরনের গাছ খুব নরম হয়। একবার শুকিয়ে গেলে আগের অবস্থায় ফেরানো মুশকিল। গরমে সবজির চাষ করলে বীজ বোনা থেকে চারা গাছ বড় হওয়া পর্যন্ত সিডলিং ট্রে চড়া রোদে রাখবেন না। প্রয়োজন মতো সেমি শেড বা গ্রিন নেটের নিচে রাখুন, কারণ অত্যধিক সূর্যালোক মাটির যেমন ক্ষতি করে তেমনি ছোট গাছের জন্য প্রাণঘাতী হতে পারে। বিশেষ করে শাক বোনার জন্য কম মাটি ব্যবহার করা হয়। জল কম আর রোদ বেশি হলে সব চারা পুড়ে যাবে। গরমকালে ইউরিয়া, ডিএপি, এনপিকে, পটাশের মতো রাসায়নিক সার বেশি প্রয়োগ করা যাবে না। পরিবর্তে গোবর সার, ভার্মি কম্পোস্টের মতো জৈব সার দিতে হবে। সর্ষের খোল পচানো জল বা সবজির খোসা ভেজানো জল খুব পাতলা করে সপ্তাহে একবার গোড়ায় দেওয়া যাবে। বাগানের সব গাছের দিকে সবসময় নজর রাখতে হবে। অবজার্ভ করতে হবে কোন গাছের কি সমস্যা হচ্ছে, কারণ সমস্যা যত তাড়াতাড়ি ধরা পড়বে সমাধানও
তত দ্রুত করা যাবে। বাগানের অসুস্থ গাছগুলিকে এক কোণে সরিয়ে রেখে পরিচর্যা করতে হবে, কারণ সেগুলি থেকে সুস্থ গাছে রোগ ছড়িয়ে পড়তে পারে। নিয়ম করে প্রতি সপ্তাহে অল্টারনেটিভভাবে কীটনাশক ও ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে হবে। মাসে একবার স্প্রে করতে হবে তরল অনুখাদ্য। কোনো রাসায়নিক ব্যবহার না করতে পারলেই সব থেকে ভালো হয়। পডকাস্টটি সবাই লাইক এবং শেয়ার করবেন। এরকম অডিও লার্নিং আরও চাইলে সাবস্ক্রাইব করবেন রেডিও থেরাপিস্ট। সেই সঙ্গে অল নোটিফিকেশান বেল অন করে নেবেন, যাতে নতুন পর্ব আপলোড হলেই আপনি নোটিফিকেশানে পেতে পারেন। নমস্কার।